শুনবো ভাঙড় বিধানসভা থেকে কিন্তু টিম ঢুকে গেছে আইএসএফ এর এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে একাধিক কর্মী একাধিক নেতারা আছেন। তাই মুখে শুনে নেবো যে একটা ডাবরের নেতা ভাই কেমন লাগছে? লাগছে মানে আজকে তো আমাদের আইএসএফ দলের প্রতিষ্ঠা, মানে আজকে 21শে জানুয়ারি আমাদের দল তৈরি হয়েছিল। তারপরে যে আজকে আরেকটা ব্যানার আপনারা দেখবেন অধিকার দিবস, মানুষের অধিকার দিবস আমরা এই সাথে সাথেও ডেকেছি মানুষের হয়ে কথা বলার জন্য। কারণ আপনারা দেখেছেন এবং জনগণ জানে আমাদের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান তিনি সবসময় পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলে। তাই এই সমাবেশটা অধিকার দিবস করা হয়েছে, সবাই যাতে সবার অধিকারে কথা বলতে পারে। কেমন কত মানুষ এসেছে? এর মানুষের তো কোনো গুনতি নেই, মানুষের তো কোনো মানে গুণে বলা যাবে না যে কত মানুষ এসেছে। যা মানুষের এখানে মানে ঢল নেমে গেছে। এখানে কোনো মানে কলকাতা সব রাজপথ আপাতত বন্ধ আছে। 26 বিধানসভা প্রস্তুতি কি নিতেছে? দেখেন এই দেখি তো 26 বিধানসভা মানে আমাদের তৈরি হবে, আগামী লক্ষ্য 26 বিধানসভা। নতুন করে বার্তা দিয়েছে, সেই বার্তায় চলতে যাচ্ছে একদম। আজকে কি বিধায়ক আমাদের কি নির্দেশ দেয় সেই নির্দেশ থেকে চলতে। দেখেন এর মধ্যে কিন্তু ভাঙড় থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এসে গেছেন, আর সেই মানুষের ভিড় আপনাদের দেখানোর চেষ্টা করছে। আরেক নেতা আমরা পেয়ে গেছি, সেই নেতাকে আমরা শুনবো যে কেমন লাগছে। খুব আজকে আমাদের আনন্দের দিন এবং আনন্দের সঙ্গে সঙ্গে দলের যেমন প্রতিষ্ঠা দিবস, সেই জন্য মানুষের জন্য আজ অধিকার দিবস। যে যার অধিকার বুঝে নেবে, আমাদের নওশাদ ভাই ডাক দিয়েছে। অনেক শিক্ষক বা শিক্ষক মণ্ডলী শূন্যপদ এবং অনেক দলিত আদিবাসী এবং হিন্দু ভাইদের, মুসলিম মায়েদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদ, এবং ওয়াকফ বোর্ড যে বাতিলের দাবিতে তার বিরুদ্ধেও প্রতিবাদ আজকে। এবং আমাদের সঙ্গে সঙ্গে যেরকম আমাদের মুসলিম সামান্য একটা কোটা ছিল ওবিসির ক্ষেত্রে, যেটা বন্ধের পথে, তার বিরুদ্ধে আজ প্রতিবাদ। শহীদ মিনারে চলুন, আমাদের অঞ্চল নেতৃত্ব এবং আমাদের বুথ থেকে সমস্ত গাড়ি এসছে। একটা এখন যা দেখতে পাচ্ছেন একটু বাদে পুরো আমার যা অনুমান পুরো কলকাতার রাজপথ আজকে ব্লক হয়ে যায়। দেখলেন এর মধ্যে শুনলেন যে আইএসএফ এক ডাবরের নেতা তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। কলকাতার রাজপথ কিন্তু স্তব্ধ হতে চলেছে এবং কয়েক হাজার হাজার মানুষের কিন্তু জনসংখ্যা হতে চলেছে। এবং ভাঙড়ের থেকে কিন্তু হাজার হাজার মানুষের, সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সব গাড়ি দেখতে পাচ্ছেন ভাঙড় বিধানসভা থেকে এসেছেন নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে এবং নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হয়েছে। আরও আমরা শুনবো যে কোথা থেকে কে এসছেন। কোথা থেকে এসছে? লক্ষ্মীকান্তপুর থেকে। কত মানুষ এসেছে? বহুত লোক এসেছে, হিসাব করার বাইরে আছে, হিসাবের বাইরে আছে, হিসাবের বাইরে। কি জন্য হঠাৎ কলকাতায় মিটিং? আমাদের অধিকার আইজন ডাক দিয়ে চলে এসেছে। আইএসএফ পার্টির প্রতিষ্ঠা কি 26-এ কি লড়াই হবে? নিশ্চয়ই হবে। এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? সেটা তো আমরা ভয় পেয়ে গিয়েছে, দেখে আমাদের দেখে মুখ্যমন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছে। এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এর মধ্যে আমরা শুনলাম বিভিন্ন নেতৃত্বরা এবং সাধারণ মানুষ বলছে 26-এ কিন্তু নতুন সরকার দেখতে চাইছেন। তাহলে কি 26 বিধানসভা ভোটের পর তাহলে কি হতে চলেছে সেই পশ্চিমবাংলায়, কি তাহলে নতুন সরকার দেখবে? আমরা আরও শুনবো যে কে কোথা থেকে এসছেন। দাদা কোথা থেকে এসছেন? শরীফনগর, ভাঙড় থেকে। ভাঙড় কত মানুষ এসেছে? মানুষ অনেক হাজার মানুষ, 2 লাখ প্রচুর লোক আসছে ভাই। দেখতে পাচ্ছেন সেই ভাঙড় বিধানসভা কিন্তু এখন কিন্তু 10 মিনিট অধিক হয়ে গেল, কিন্তু মানুষ কমতে নেই, মানুষ কিন্তু কমছে না। আর মানুষ কিন্তু যত বেলা যাচ্ছে তত বাড়ছে নওশাদ সিদ্দিকীর ডাকে। আর এখানে কিন্তু ভাঙড় থেকে কিন্তু মহিলারা এসেছেন, আমরা শুনবো যে দাদা কোথা থেকে এসেছেন? আমি এসেছি ভাঙড় থেকে। যে কী জন্য হঠাৎ? এসছি নাকি এই 2 বছর আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব একটা সভা করেছিল, আর সেই সভা আটকে ছিল। তাই আজকের আমরা ভাঙড় থেকে এসেছি, কার মায়ের লাল আছে আজকের আটকে দেখুক, সেই জন্য আমরা ভাঙড় থেকে কম করে প্রত্যেক বুথ থেকে 300-400 করে লোক এসছি। কত মানুষ সাড়া পাবেন ভাবছেন? এখানে 2-4-5 লাখ শিওর হবে। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ভাঙড় বিধানসভা থেকে কিন্তু একের পর এক নেতারা কিন্তু ডাবরের নেতা তারা কিন্তু বাইর দিচ্ছেন এবং তারপর কিন্তু সেখান থেকে কিন্তু বার্তা কড়াকড়ি বার্তা 26 বিধানসভার প্রস্তুতি। আর সেই প্রস্তুতি নিয়ে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখনও রাস্তা কিন্তু শেষ হচ্ছে না, 20 মিনিট অধিক হয়ে গেল, তেমনও কিন্তু মানুষ কমছে না। আরও শুনবো যে কে কোথা থেকে এসছেন, সেটা শুনবো আমরা সাধারণ মানুষের কাছে। কোথা থেকে এসছেন দাদা? আমরা ভাঙড় থেকে এসেছি। কত মানুষ এসেছেন? আমরা অনেক লোক এসেছি। কি জন্য হঠাৎ? আমরা এসেছি অধিকার পাওয়ার জন্য। তো এখানে কি বার্তা দিয়ে 26-এ কি লড়াই হবে? ইনশাল্লাহ হবে। কি জয় পাবেন? হ্যাঁ ইনশাল্লাহ জয় পাবো। শাসক দলে কি ভয় পাচ্ছেন? কিসের ভয়? শাসক দলের চোরেদের ভয় করে কেউ।
তাহলে 26-এ কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন? ছোট ভাইজানকে নওশাদ থেকে। আর বিধায়ক হিসেবে ভাইজানকে কেমন লাগে? খুবই ভালো, বাংলার 1 নম্বর ছোট ভাইজান। দেখলেন এর মধ্যে কিন্তু জীবনতলায় এসেছি শওকত মোল্লার বাড়ির পাশ থেকে। ক্যানিং থেকে কিন্তু মানুষ এসেছেন সেই জীবনতলা শওকত মোল্লা বাড়ির পাশে। সেই শওকত মোল্লা বলেন যে ভাঙড় বিধানসভা এবং কি আইএসএফ মুছে যাবে, সেই জন্য কি বলবেন? ও মসবে না ওরা ফালতু কথা। কত মানুষ এসেছেন? এসছি আমরা 6-7 গাড়ি এসছি। ভয় পাচ্ছেন না? কিসের ভয়? এটা গণতন্ত্রের প্রতীকটাই আমরা লেবেছি, বুঝলে, ময়দানে। এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, উনিও যুদ্ধ করেছিল। আমরাও সেই মা বোনেদের জন্য পথে লেবেছি, রাজপথে এসেছি, লড়াই থাকবে। দেখলেন এর মধ্যে কিন্তু একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন আইএসএফ এবং আইএসএফের নেতৃত্বরা। দাদা কোথা থেকে এসছেন? সাকরাইল থেকে। কত মানুষ এসেছে? আমরা লগভগ প্রায় 500 জনের মিছিলে রয়েছি, আরও মানুষ পিছনে আছে। কি আজকে হঠাৎ করে কলকাতায় কি কারণ? আমাদের আইএসএফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়াকফ সংশোধনী বিল তার বাতিলের দাবিতে, বন সংরক্ষণ আইন 2023 বাতিলের দাবিতে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে অধিকার সমাবেশ, বঞ্চিত মানুষের অধিকারের স্বার্থে আমাদের এই সমাবেশ। 26-এর কি প্রস্তুতি নিতে চলেছেন? 26-এর জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মাঠে ময়দানে সব সময় আছি, 26-এর জন্য প্রস্তুতি আছি। আমরা 23-এও ছিলাম আর 26-এও আছি, আগামীতেও হবে। দেখবো বোন একটা দিদি এসছেন, সেই তার মুখে শুনবো কি কারণে। দেখতে পাচ্ছেন কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু এক এক লাইনে এক এক মিছিলে কিন্তু ঢুকছে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে। আর সেই ডাকে সাড়া পেয়ে আজ কি শাসক দলে তাহলে ঘুম কি হারাম হতে চলেছে কি? তাহলে এত যে মানুষের সাড়া নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে 26 বিধানসভার আগে, তাহলে কি 26 বিধানসভায় কি হতে চলেছে? আরেক কি ইতিহাসই করতে চলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়? আরও শুনবো কোথা থেকে এসছেন। ভাঙড় শওকত মোল্লা বাহিনী যেটা আছে আপনারা জানেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি, ওই কি বাধার মুখে পড়তে হয়েছে? একদম না, ওরা এমনি ভিতরে চলে গেছে অলরেডি। হ্যাঁ, এবারে আর কোনো গল্প নেই শওকত মোল্লা ওই শুধু মুখেই বলে। 26-এর জন্য কি প্রস্তুতি নিচ্ছ? অবশ্যই 26-এর জন্যই তো আশা। 26-এ ভাঙড় পুরো ঠান্ডা মাথায় নওশাদ ভাইজানের গড়তে বাড়ি চলে আসবে। কিছুদিন হচ্ছে বলছেন একটা মিটিং থেকে যে আইএসএফ মুছে যেতে ভাঙড় থেকে। সে শওকত মোল্লা দেখতে ভালো হয়। সেইটা দেখছেন যত বেলা হচ্ছে তত কিন্তু মানুষ আসছে, আর মহিলারা বুঝি কিন্তু এসে যাচ্ছেন দুপুরে সকালে না খেয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে কিন্তু সাড়া দিয়ে এসছেন। আমরা শুনবো কোথা থেকে এসছেন। আমরা সারেঙ্গা হীরাপুর। কত মানুষ এসেছেন? অনেকজনই এসেছে। কি বলবেন? কোথা থেকে এসেছেন? ভাঙড়। কত মানুষ এসেছেন? আমরা হয় 1000 মানুষ এসেছি। শাসক দলের মুখে কি বাধার মুখে পড়তে হয়েছিল? না, যেমনটা বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে বাধা দিয়েছিলেন। না, তেমন কোন আর এই এতদিন পর এই যে মহা উৎসব কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন এখান থেকে? দেখবো আরো মহিলারা এসেছেন, তারা মুখে শুনবো যে কেমন লাগছে, কি কারণে হঠাৎ কলকাতায়, কি জন্য, কোথা থেকে এসেছেন? শিমুলিয়া থেকে। কত মানুষ এসেছেন? 100।
দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষ বাড়ছে, আর এই মানুষের ভিড় এখনও কিন্তু কমছে না। যত বেলা যাচ্ছে কিন্তু তত মানুষ যেন সংখ্যা বাড়ছে। তাহলে কি 26 বিধানসভার প্রস্তুতি কি এর মধ্যে কি আইএসএফ শুরু হয়ে গেছে? আর এই দিকে কি তাহলে শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের ঘুম কি হারাম হতে চলেছে? 26 বিধানসভার প্রস্তুতি নিয়ে আরও সাধারণ মানুষ কি বলছে আপনাদের শোনা বড়।